हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। तो आजकेर आमी एक ब्लग शूट करते जाচ্ছি। तो এই যে দেখছো আমি অলরেডি স্নান করে চলে এসেছি। তো এখন আমি রেডি হব। তো বলে দিই আজকের আমি আমার ফ্রেন্ডসদের সাথে যাচ্ছি জোড়াসাঁকোতে ঠাকুরবাড়ি দেখতে। তো ওইটা ঘুরে তারপর একটু খাওয়া দাওয়া করব। তো এইটা নিয়েই আজকের পুরো ব্লগটা যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে লেটস জাস্ট গেট ইনটু দ্য ভিডিও। তো আজকের আমি আমার পুরো লুকটা ক্যাজুয়াল রাখবো। তো তার জন্য আমি এই নতুন এই টি শার্টটা নিয়েছিলাম ফ্রম বেবকুফ। আর যেহেতু সামার্সও পড়ে গেছে তো আমি এই কালারের টি শার্টটা নিয়েছি। কালারটাও এত ভাইব্রেন্ট, এত ভালো লাগছে। তো এইটার সাথে আমি পেয়ার করব হচ্ছে টোকিও টকিজ, এটা মিন্ত্রা থেকেই আমার জিন্সটা নেওয়া, কার্গো টাইপের জিন্স। পুরো ক্যাজুয়াল রাখবো লুকটা আমি। আর এটাকে আমি পেয়ার করব উইথ স্নিকার্স, তাও আবার গ্রিন কালারের, ওটা আবার জুডিও থেকে নেওয়া। সব দেখাচ্ছি আমি, স্টে টিউন। এই যে আমি অলরেডি রেডি হয়ে গেছি, মাইকেল কর্সের ঘড়িও পরে নিয়েছি, আর যেগুলো দেখিয়েছিলাম সব আছে। এবার কানের দুলটা আমাকে বোন পরিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম কানের দুল পরবো না, বাট ও বললো যে না, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, তো এই জন্য। আর মা চুলটা কেটে দিয়েছে আমার খুব তাড়াতাড়ি করে। আমি এত লেট হয়ে গেছি, বহুত তাড়াহুড়ো করছি আমি। আর এই ফরএভার 21 এর ব্যাগটা, এটা আমি আজকে নিয়ে যাচ্ছি, স্লিং ব্যাগটা। আমি মনে হচ্ছে সব থেকে লেট হয়েছি, সবাই রেডি, সব বেরিয়ে গেছে আমার বন্ধু বান্ধবরা, আমি লেটে। প্রত্যেকবার এটাই হয়। তো এইটা হচ্ছে আমাদের জুতোর র্যাক। এখানে যেটা প্রথম এই জুতোটা, এইটাই আমি আজকে জামার সাথে ম্যাচিং করে, হ্যাঁ পুরোপুরি ম্যাচিং করছে না যদিও বা, এটা ডিপ গ্রিন আর আমি একটু নিয়ন কালারের পরে আছি। তো আজকের এটাই। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল লুক। আর হ্যাঁ, যখন আমি জুতোর যেটা কভার দেখাচ্ছিলাম, ওটা র্যাক দেখাচ্ছিলাম না, বোনরা আমাকে ঠিক করে দিয়েছে, ঠিক আছে। আর এখন ওরাই ক্যামেরাটাও হোল্ড করে রেখেছে। তো এটাই হচ্ছে আজকের আমার লুক। সো আই এম অল সেট বেরোনোর জন্য। তো এবার আমরা পুরো জোড়াসাঁকোতে গিয়ে দেখা করছি। বাই। তো এই যে আমি মেট্রো স্টেশনে অলরেডি পৌঁছে গেছি, আর অ্যাজ ইউজুয়াল আমি সব থেকে লেট ছিলাম। তো আমরা চলে গেছিলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। ওখানে নেমেই প্রথমে আমরা অটো নিয়েছিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, বেশি টাইমও লাগেনি। গিরিশ পার্ক থেকে 6 to 10 মিনিটস এরকম লেগেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাকে সবাই মাঝখানে পুরো একদম স্যান্ডউইচের মতো চেপে দিয়েছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক সামনে। তো প্রথমে তো ভেবেছিলাম যে না, আমরা প্রথমে এই ফুচকার দোকানটা দেখে আর লোভ সামলাতে পারিনি, ভেবেছিলাম যে বেরিয়ে খাবো, কিন্তু যে বললাম ফুচকার লোভ, তো আমরা প্রথমে ফুচকা খেয়েই ঢুকলাম। হ্যাঁ নিশ্চয়ই, ফুচকা আবার ঝাল খাবো না, এটা হতে পারে? ঝাল ঝাল ফুচকা সত্যি, ফুচকা দেখলেই লোভ লোভ লাগে না? হ্যাঁ, আমি ভিডিও দেখেই আমার লোভ লাগে। এখানে জুডিওটা কিন্তু খুব বড়। দাদা নেই। তো ফুচকাটা হচ্ছে অসাধারণ খেতে ছিল। আর আমাদের এই যে দাদা দুর্দান্ত মেখেছিল আলুটা, সেই ঝাল ঝাল করে। এমনিতেই লেট হয়ে গেছিলো, আর সেই লাঞ্চও করে আসেনি। তো আমরা এই যে পেট পুজো করে ঢুকে পড়লাম ঠাকুর বাড়িতে, দেখো তোমরা। তো আমি একটা কথা বলে দিই, এখানটায় ঢোকার আগে 20 টাকার টিকিট কাটতে হবে, ওটা চার্জেস নেয় ওরা ঢোকার জন্য। আর এই যে আমি শ্যুট করছিলাম, এটার জন্য গার্ড নানা করছিল, বিকজ ওদের এখানটা একটা পলিসি আছে যে সবাইকে, মানে যেই ফোন ইউজ করবে বা ক্যামেরা ইউজ করবে, সেটার জন্য 50 রুপিস ওরা এক্সট্রা নেয়। তো সেটা আমরা জানতাম না, তো আমরা পরে করিয়ে নিয়েছিলাম সেটা। তো পুরো ঘোরার পর ভালো করে ফটোজ আর ভিডিওস কিছু ক্লিক করে নেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম জলের খোঁজে, কারণ এত গরম ছিল সেদিন।
তাই জন্য জল কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু বাদ দিইনি, যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর সেটার পরেই আমরা উঠে গেছিলাম ট্যাক্সিতে কি না লাঞ্চ করতে যাওয়ার জন্য। সেটা আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট ঠিক করেছিলাম, কেয়ার অফ বাঙালি। তো ওখানটায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, এবার ওইটারও একটা ভিডিও আমি করেছি, কি কি খেয়েছি, কিরকম এক্সপিরিয়েন্স ছিল। তো সেইটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, একটা অন্য ব্লগে আপলোড করব সেটা। তো মোটামুটি লাঞ্চ করতে করতে সেই বিকেল 5টা বেজে গেছিলো। তো তারপরে আমরা ভাবলাম যে 5টার সময় একটু ঘুরেই যাওয়া যাক। আবার আমরা ধরে নিলাম অটো আর চলে গেলাম বাগবাজারে। কি না দাদা বলেছিল আমাকে ফেরিতে উঠিয়ে বেশ ঘোরাবে, কিন্তু সেই আমাদের পোড়া কপাল, সেই দিন সব বন্ধ ছিল। বাট এগুলো সব আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এটাও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপরে কেয়ার অফ বাঙালিতে খেতে এসেছিলাম বিকজ দাদারা প্রথমে খেয়ে গেছিলো, তো ও আমাকে সাজেস্ট করেছিল যে না এখানটায় গিয়ে এখানটার বাঙালির রান্না সেই খেতে। আমিও সেদিন খেয়েছি, জাস্ট দুর্দান্ত ছিল। তোমরা তো পরের ভিডিওতে দেখতেই পারবে, আমি ওটা করবো একটা আলাদা করে। তো আমার সচরাচর এই দিকটায় আসা হয় না, মানে বাগবাজারের এই দিকে। যেহেতু আমি সাউথ কলকাতাতে থাকি, আমার বাড়ি ওখানটায়, তো নর্থ কলকাতায় সেরকমভাবে আসা হয় না। তো তাই জন্য আমি বেশি কিছু চিনিও না এখানটায়। তো ভেবেছিলাম যে আমরা এসে হয়তো একটু ফেরিতে করে যাব কোথাও একটা, বাট সেটা তো হয়ে উঠলো না। বাট দ্য ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দুর্দান্ত। এখানটা এসে সেই ভিউ, সেই হাওয়া জাস্ট দারুণ। আমরা তো এখানটাও দারুণ দারুণ ফটোস ক্লিক করলাম, ভিডিওস নিলাম। সামনে নৌকা ছিল পরে, ওখানটায় সামনে দাঁড়িয়ে আমরা ভালো ভালো ফটোস তুলেছিলাম। তো সারাদিন এত ঘোরার পর, এত খাওয়া দাওয়ার পর আমি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমি এমনিতেও খুব ল্যাথখোর টাইপের, সো মানে সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। তো দিনটা ভালোই গেছিলো। তো আজকের এই ছিল আমার ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।